পেটেগুলো খেতে কিন্তু হেভি টেস্ট। পিস ড্রাগন ফ্রুট দিয়েছে এইটুকু সাইজে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আর রিয়া বেরোচ্ছি একটা জায়গায় যাব বলে। সেখানে হতে চলেছে আমাদের একটা বাড়ির ফ্যামিলি একটা ওকেশন। সেটার জন্য আমরা এখন বেরোবো। সেই জায়গাটা লোকেশনটা ঠিক করার জন্য কোথায় হবে, কি প্রোগ্রাম হবে সেটা তোমাদেরকে ব্লগে দেখাবো পরে। এখন আপাতত যাই, বেরোই, বাইকটা স্টার্ট করি। এখানে রিয়াও রেডি হয়ে গেছে। ও আজকে প্রথম হেলমেট পরছে, যে হেলমেটটা আমি অনেক দিন আগে ওকে গিফট করেছিলাম অ্যাভেঞ্জার্স মার্ভেলের। দেখো এই অবস্থা, পড়তে আর পারছিস না তুই। বেল্টটা লাগা, সেফটি ফার্স্ট। আমিও হেলমেট পরে নিয়েছি, এরপরে বেরোবো। তো আমি আর রিয়া চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বলতে এখানে আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন হবে আগামী কিছু দিনের মধ্যে। সেটা এখন থেকে বলবো না, সেই দিনেই দেখাবো। আজকে জাস্ট লোকেশনটা আমরা চুজ করতে এসেছি যে কোথায় হবে বলে। আপাতত ফিক্স করেছি এইখানটা। প্রপার্টিটা তোমাদেরকে দেখাবো নাকি বল? ভেবেছি হবে, আগে দেখি কিরকম কি। হ্যাঁ, এবং তারপরে কনফার্ম করবো। এবং খাবার দাবারও আমাদেরকে বুক করতে হবে সেই হিসেবে। বাজেটও আসছে কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, তাই কাকুও আসছে, কাকুর সঙ্গে পুচু আসছে, দুজনেই আসছে। আমরা ওয়েট করছি। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যে তোমাদের বাড়ি থেকে হাংরি আইসটা একটু কাছেই, আর ওদের বাড়ি থেকে আমাকে একটু দূরে। তাড়া দিয়ে জোর করে তাড়াতাড়ি আনা হয়েছে। আমি স্নান করেছি কিন্তু ও এখনো স্নান করেনি। কারণ আমি কাজ করছিলাম ঘরে, সেটা বল। আর সবাই ভাবে আমি কিছু করি না। লিচুকে ওষুধ খাওয়াতে হলো, কারণ ওর পেটে কৃমি হয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন বলতে গেলে অনেক কষ্ট। হ্যাঁ, প্রত্যেক দিনই ওটা খাওয়াতে হচ্ছে। সেই দিনে পশু চিকিৎসককে দেখানো হয়েছে, ভেটেরিনারি ডাক্তারকে। তো তিনি রেকমেন্ড করেছে এটাই। তার আগে ঝাড়গ্রামে আমরা দেখিয়েছিলাম, বাট কিছু একটা কনফ্লিক্ট হয়েছিল, হয়তো বোঝা যাচ্ছিল না যে অরিজিনাল কিসের জন্য কৃমিটা হচ্ছে। দিয়ে এখানে দেখানো হয়েছে। আপাতত 1 মাসের ওষুধ তো দিয়েছে, খাওয়াচ্ছি, দেখি। তারপরে যদি না রেজাল্ট পাওয়া যায় তখন আবার ডক্টর দেখাবো। তো চলো অপেক্ষা করি, আসুক ওরা। তো আমাদের মোটামুটি একটা কথাবার্তা ডান হয়ে গেছে। ফিক্স করে নিলাম 18 তারিখে প্রোগ্রামটা করছি। এবং সব কিছুই ঠিকঠাক করে নিয়েছি, কত টাকা কী বাজেট হবে। জায়গাটাও বেশ পছন্দের জায়গা। কোথায় কি সাজাবো না সাজাবো সেদিনেই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আজকে আর কিছু বলছি না। এরপরে বাড়ি যাব, কারণ বিকেলবেলা একটা প্ল্যান আছে আমাদের। এখানে আহারে বাহারে খাদ্য মেলা বসেছে, তো সেখানে একবার যাব ফ্যামিলিকে নিয়ে। মা যাবে, মাসি যাবে, সবাই যাচ্ছি আমরা। তো সেখানে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। এই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, লাঞ্চ করলাম। এরপরে আমরা যাব হচ্ছে ফুড ফেস্টিভ্যালে। তো এখন তার আগে লিচুকে আমরা খাবারটা দিয়ে দিই, খালি প্লেট আর শুধু জল। কি রে, তাকে খাবার দেওয়া হয়নি আজকে? চাটো চাটো। খুব ভালোবাসা, খুব ভালোবাসা। জিভটা চেটে নিল প্রথমে, দিয়ে ওর মাথায় একটু আদর করতে হবে। এটাই ওর প্রত্যেকদিন দৈনন্দিনের একটা রুটিন হয়ে গেছে। তো আমরা চলে এসেছি আহারে বাহারে। এখন বাজে হচ্ছে বিকেল 3:30 বা 3:45। আমরা একটু তাড়াতাড়ি এলাম এই কারণে, কারণ এখন একটু ফাঁকা থাকবে, একটু পরে ভিড় হতে পারে খুব বেশি, কারণ আজকে সানডে। এখন ওরা আসেনি, তো আমরা ঘুরে দেখি আপাতত। আর যদি কিছু খাবার পাই, মানে পেট তো ভরেই আছে, দুপুরে লাঞ্চটা করে এসেছি। স্টিল দেখা যাক। দাদা কি কি পান আছে এখানে? পায়ের পান, স্মোক পান, চকলেট পান, হোয়াইট চকলেট, বেনারসি আইস পান। বেনারসে গিয়ে যেটা আমরা খেয়েছিলাম। একটা সিম্পল দেখে পান পাওয়া যাবে না এখানে? এত ভালো পানের দোকানে সিম্পল দেখে পান। আমি তো পান খাই না। সব থেকে বড় ব্যাপার হলো এখানে এসে এত পানের ভ্যারাইটি, কিন্তু আমরা চাইছি সিম্পল পান। তাহলে দাদা আমাদের বললো বেনারসি পানটা নিতে পারি, সেটা আপাতত ভালো হবে। লেটস ওটাই ট্রাই করি। ফার্স্টে এসে পান খাচ্ছি, যেটা খাবারের শেষে খাই সেটা আমরা ফার্স্টে খাচ্ছি। আমি কিছু খেতে পারবো না, আমার পেট খারাপ। তো মুখে ঢুকছে না এত বড় পান।
নাও নাও, কেমন খেতে? ভালো খেতে। মিষ্টি না অন্যরকম? নোনতা, গাজরের হালুয়া তো নোনতা হয় না। তো এখন আমি আর রিয়া অর্ডার দিলাম ভেটকির পাতুরি। এই দোকানটাতে বকখালির ভেটকি মাছের আইটেম। একটু আগে আমরা গাজরের হালুয়া ট্রাই করলাম, বাট এখন খেয়ে দেখছি ভেটকির পাতুরি। বেশ সিয়াম এবং ডেলিশিয়াস মনে হচ্ছে। বাড়ি থেকে মাছ খাওয়ার পরেও মাছের প্রতি ভালোবাসা আমার কমেনি, তাই এটা একবার ট্রাই করবই। কেমন খেতে? আমার একটু খাইয়ে দে। ভালো বেকড হয়েছে বল, টেস্টটা আরেকটু বেটার হবে, বাট পিসগুলো ছোট। পিসগুলো খুব ছোট। 100 টাকা করে নিচ্ছে, পিসগুলো একটু বেটার হলে ভালো হতো। আমরা এখন যে পিঠের দোকানটাতে আছি সেখানে আমরা 2 রকমের পিঠে খেলাম। পিঠেগুলো খেতে কিন্তু হেভি টেস্ট। একটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আছে, মাইল্ড একটা ফ্লেভার। আমরা তো প্রায় 2 জায়গায় 2 রকমের পিঠে নিলাম। হ্যাঁ, গোল্লা। ওদের অন্য অন্য নাম, আমাদের তো নাম আলাদা। আমাদের আরসে পিঠে আর গুড় পিঠে আর চিতল পিঠে না কি আছে। চিতল পিঠেটা আমি খাই না, মানে হ্যাঁ, আর ভাপা পিঠে। তুমি যে মা 1 ঘন্টা ধরে শুধু পিঠের দোকানে পিঠে খাচ্ছ, আর তুমি কোনোদিনও পিঠে খাওনি? শীতকাল তো ওই জন্য পিঠেটা খাচ্ছি। শীতকালে পিঠে খেতে ভালো লাগে। ঘরে বানিয়ে খাও, এখানে কেন খাচ্ছ? না, এটা কেনাকাটা পিঠেটা খেতে ভালো লাগে। হাতে বানানো আর লোকের হাতে বানানোর মধ্যে তফাৎ আছে নাকি বলো? লোকের হাতের নিয়ম ভালো লাগে না, লোকের হাতের খাবারটা ভালো লাগে। ও শুধু দুধ পুলি বানায়। কে? তুমি। দুধ পুলি বানায়। তুমি তখন পুরোটা খেয়ে নিল। তোর পুরোটা খেলি অনেকটা আছে। কেন তবু তুই পুরোটা কেন? একটা ফিশ কবিরাজি এখানে 150 টাকা। প্রত্যেকটা দোকানে একই দাম। মানে আমি ভাবলাম ওদিক থেকে এদিকে কমটা হবে, দাম কম হবে, কিন্তু একই দাম। তো ড্র্যাগন ফ্রুট দিয়ে আমি এই আইসক্রিমটা অর্ডার দিলাম, ওরা বানিয়ে দিল খুব সুন্দরভাবে। 100 টাকা দাম নিল এটা। খেয়ে দেখি কেমন। ভাই ভাঙছেই না, খুব হার্ড। এক পিস ড্রাগন ফ্রুট দিয়েছে এইটুকু সাইজের, বাকিটা দুধ দিয়েছে আর কিছু একটা মিল্কের কোনো কিছু আইটেম দিয়েছে। ভালো কথা। আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে পারো, খাবারের মধ্যে শেষে খাচ্ছি আমরা চা এবং কফি। আমরা লেমন টি অর্ডার দিয়েছি এবং মায়ের জন্য কফি। তো এটা ফিনিশ করার পরে আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করব। আই হোপ তোমাদের এই খাওয়া দাওয়ার ভিডিওটা ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে আর ভিডিওটাকে লাইক করবে। আমরা যেসব খাবার খেলাম, এছাড়াও আরও দারুণ দারুণ খাবার এসেছে এখানে, যেমন বিভিন্ন রকমের চাট, তন্দুর, কাবাব, আর হ্যাঁ, অনির্বাণ বিরিয়ানিও এসেছে। তখনও কিন্তু বিরিয়ানি প্রিপেয়ার হয়নি, আমরা আসলে একটু দুপুর দুপুর চলে গেছিলাম। এখানে পেয়ে যাবে হাঁসের মাংস আর চালের রুটির কম্বো, আর বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠে। এখানে তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে, হালুয়া। এমনি হালুয়া নয়, গাজরের হালুয়া। আর শীতকালে গাজরের হালুয়া খেতে সেই লাগে, আমার তো দারুণ লাগে, তাই আমি কিন্তু খেয়েছিলাম। আর তোমরা বাঁকুড়ার ফুড ফেস্টিভ্যালে কে কি খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু।